আরেকজন মানুষ তৈরি করা, অস্তিত্বহীন থেকে কোনো কিছুকে অস্তিত্ব দেওয়া, শুধুমাত্র একজনই অস্তিত্বহীন থেকে অস্তিত্ব দিতে পারেন, আমাদেরকে দিয়েছেন, তিনি কে? সুতরাং কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমরা কিভাবে আল্লাহকে অস্বীকার করো, অথচ তোমরা অস্তিত্বহীন ছিলে, অস্তিত্বহীন থেকে আমি তোমাদেরকে অস্তিত্ব দিয়েছি। ঠিক না ভাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন তোমরা অস্তিত্বহীন ছিলে, সেখান থেকে তোমাদেরকে আমি অস্তিত্ব দান করেছি। শুধু তাই নয়, মূসা আলাইহিস সালাম কে ফেরাউন প্রশ্ন করেছিল, ও মূসা তুমি বলো আল্লাহর পরিচয় কি? আল্লাহকে, আল্লাহর পরিচয়টা তুমি দাও। মূসা আলাইহিস সালাম বলেন আমার আল্লাহর পরিচয় হলো তিনি শুধু সৃষ্টি করেন না, সৃষ্টি করার পরে মানুষের পথ বলে দেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ শুধু সৃষ্টি করেন না, বরঞ্চ সৃষ্টি করার পরে আবার মানুষের পথ বলে দেন, কিভাবে চলতে হবে, কিভাবে চললে তোমাদের কল্যাণ হবে, এই কথাটা কে বলে দেন? এই বাচ্চারা কথা বলা যাবে না, সবাই একটু সামনে চলে আসে, মুরব্বীদের সামনে চলে, বাচ্চারা পেছনে, মুরব্বীদের সামনে আসে, একটু সামনে আসেন, সামনে চলে আসেন, জিকির করেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এখানে শয়তান বসে আছে, আপনার সামনে না আসলে শয়তান সামনে বসে থাকবে, কোনো হেদায়েত হবে না। আরো সামনে চলে আসে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুমাত্র আমাদেরকে সৃষ্টি করেন নাই, আমাদেরকে সৃষ্টি করার পরে আমাদের পথ বলে দিয়েছেন, কোন পথে চলতে হবে, কোন পথে চললে আমাদের জন্য কল্যাণ রয়েছে। সুতরাং মূসা আলাইহিস সালাম আল্লাহর পরিচয় দেওয়ার সময় বলেছেন আল্লাহ তিনি যিনি সৃষ্টি করেন আর সৃষ্টি করার পরে পথ বলে দেন। আল্লাহ আমাদের তৈরি করেছেন, সৃষ্টি করার পরে আবার পথ বলে দিয়েছেন। সুতরাং সে আল্লাহকে কোনোভাবে অস্বীকার করা যায়? প্রিয় হাজরিন, আল্লাহ পাক রব্বুল আলামিনকে আপনি কিভাবে বলে থাকেন, অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য সবচাইতে যে জিনিসটি বেশি প্রয়োজন, মানুষের জন্য যে জিনিসটি সবচাইতে বেশি প্রয়োজন, আল্লাহ মানুষের জন্য ওইটাকে সবচাইতে সহজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। একটু খেয়াল করুন, আমাদের জন্য সবচাইতে বেশি প্রয়োজন যে জিনিসটি, সেটা হলো অক্সিজেন, বাতাস আমাদের জন্য সবচাইতে বেশি প্রয়োজন। অক্সিজেন ছাড়া মানুষ কয় সেকেন্ডই বা বাঁচতে পারে? আপনি যদি পানির মধ্যে পানির নিচে একটু ডুব দিয়ে দেখেন, বেশিক্ষণ আপনি থাকতে পারবেন না, সর্বোচ্চ থাকতে পারলে 1 মিনিট। নিঃশ্বাস বন্ধ করে যদি আপনি একটু চেষ্টা করেন, 1 মিনিটের বেশি কোনোদিন আপনি থাকতে পারবেন, আপনি মারা যাবেন। দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার জন্য যে জিনিসটি প্রয়োজন সবচেয়ে বেশি, সেটা হলো অক্সিজেন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের জন্য অক্সিজেনকে সবচাইতে সহজ করে দিয়েছে। কি বলেন, ঠিক না ভাই? হাসপাতালে যখন গিয়েছি ছোট্ট বাচ্চাকে নিয়ে, তখন 1 ঘন্টা অক্সিজেন দেওয়ার পরে বললো 800 টাকা বিল দেন। তাহলে 1 ঘন্টার অক্সিজেন যদি 800 টাকা বিল হয়, 24 ঘন্টার অক্সিজেনে কত টাকা হবে? 24 ঘন্টা আপনার হায়াতে জিন্দেগি 60 বছরের অক্সিজেনের দাম কত, যদি আপনি একটু চিন্তা করেন। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য এগুলো, এই নিঃশ্বাস ফেলানোর সুযোগটা আল্লাহ দিয়েছেন। অক্সিজেন দেওয়ার মালিক আল্লাহ। আল্লাহ বাতাসের মধ্যে আমাদের জন্য বিনা পয়সায় অক্সিজেনের ব্যবস্থা করে রেখেছেন। সুতরাং আমাকে বাঁচার সুযোগ দিচ্ছেন একজন, তিনি হচ্ছেন কে? কাইফা তাকফুরুনা বিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কিভাবে তোমরা আল্লাহকে অস্বীকার করো, অথচ তোমাদের বাঁচার জন্য যে জিনিসটা বেশি প্রয়োজন ওইটাই তোমাদের জন্য আমি সহজ করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন।
সুতরাং আল্লাহকে ভুলে থাকা যাবে। শুধু তাই নয়, এরপরে বান্দার জন্য যেই জিনিসটি আরো বেশি বান্দার জন্য এরপরে যেই জিনিসটি প্রয়োজন, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার জন্য যেই জিনিসটি প্রয়োজন সেটা হলো পানি। পানি ছাড়া মানুষ চলতে পারে না। কি বলেন, পারে? পানি ছাড়া মানুষ চলতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা যেন পানিতে কষ্ট না পায়, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য পানির ব্যবস্থা করে দিলেন। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন মাটির নিচে পানির ব্যবস্থা করে দিলেন। আপনি একটু গভীরভাবে যদি চিন্তা করেন, আপনি মাটির ভিতরে একটা নলকূপ বসায় দেন, আর সেখান থেকে কোন রব সেখান থেকে পানিগুলো নিষ্কাশন করে সুপেয় পানি আপনার জন্য ব্যবস্থা করে দেন। ওই রবের নাম কি? সবাই বলেন, ওই রবের নাম কি? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শুধু পানির কল নয়, হাজার হাজার টন, হাজার হাজার ঘনমিটার পানি যদি আপনি সেখান থেকে উত্তোলন করেন, পানি শেষ হয় না। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন মেঘমালার মাধ্যমে বাতাসকে বলেন, যাও ওই মেঘমালাকে শাহাবুদ্দিন সমাধির উপরে নিয়ে যাও, আর সেখানে নিয়ে সেখানে সমাজের মানুষের জন্য পানির ব্যবস্থা করে দাও। কি বলেন, ঠিক না ঠিক? এবার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য অতীব প্রয়োজনীয় পানির ব্যবস্থা করে দেন। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, কিভাবে তোমরা আল্লাহকে বলে থাকো অথচ তোমাদের জন্য যে জিনিসটা প্রয়োজন ওই জিনিসটা আল্লাহ ভালোভাবে ব্যবস্থা করে দিচ্ছে। কি বলেন, ঠিক না ঠিক? পানি আল্লাহর পক্ষ থেকে একটা বড় নিয়ামত। প্রতিনিয়ত আপনি যখন ক্লান্ত হয়ে যান, পরিশ্রম করতে করতে যখন আপনার গলা শুকিয়ে যায়, অধিক সময় যখন আপনি পানি পান করেন না, আপনার প্রাণটা যেন কণ্ঠনালীর মধ্যে চলে আসে অবস্থা, আপনি যখন পানি পান করেন আবার নতুন করে আপনার জীবন ফিরে আসে। ঠিক না ঠিক? সুতরাং পানি হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য বড় নিয়ামত। শুধু তাই নয়, যদি বৃষ্টি না হতো এই জমিনে কোনো ফসল ফলতো না। বৃষ্টি যদি না হতো আপনি যে আপেল খাচ্ছেন ওই আপেল খাইতে পারতেন না। আপনি যে ভাত খাচ্ছেন, বৃষ্টি না হলে পরে বীজ অঙ্কুরোদ্গম করা বন্ধ হয়ে যেত, সেখান থেকে কোনো বীজ গাছ হতো না, গাছ থেকে ফল হতো না। এখন সয়াবিনের সময় আসছে, একটা সময় ধানের সময়, একটা সময় সয়াবিনের সময়। এই যে আপনি বীজটা রেখে আসছেন, উপর থেকে বৃষ্টি যদি না পড়তো তাহলে বীজগুলো অঙ্কুরোদ্গম করা বন্ধ হয়ে যেত। সুতরাং পানি দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের জমিনকে আবাদ করছেন, আল্লাহর পক্ষ থেকে এটা মানুষের জন্য অনেক বড় নিয়ামত। কি বলেন, ঠিক না ঠিক? সুতরাং আল্লাহ বলছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, কিভাবে আল্লাহকে ভুলে থাকো, কিভাবে আল্লাহকে অস্বীকার করো অথচ আল্লাহ তোমার জন্য নিয়ামতের ব্যবস্থা করে রেখেছেন। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন আকাশকে করেছেন আমাদের জন্য ছাদ স্বরূপ। আকাশকে কি স্বরূপ বানাইছেন? ছাদ স্বরূপ বানাইছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াস-সামাআ রাফা'হা ওয়াস-সামাআ রাফা'হা ওয়া ওয়াদা'আল মিজান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আকাশকে তৈরি করেছি, উপরে স্থাপন করেছি যাতে করে এটা ভারসাম্য রাখতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতে বলছেন, আমি আকাশকে ছাদ স্বরূপ বানাইছি। কাদের জন্য বানাইছেন বলেন তো? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য এত বড় আসমান তৈরি করে রেখেছেন ছাদ স্বরূপ। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমরা কিভাবে আল্লাহকে অস্বীকার করো, কিভাবে আল্লাহকে ভুলে থাকো অথচ আল্লাহ আসমানকে তোমাদের জন্য ছাদ স্বরূপ বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলে। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনকে বানাইছেন বিছানা স্বরূপ। জমিনকে আমাদের জন্য বিছানা বানিয়ে দিয়েছেন। এই পৃথিবীতে 3 ভাগ হচ্ছে পানি, 1 ভাগ হচ্ছে জমিন। আর ওই জমিন যদি না থাকতো তাহলে কোনো মানুষের বসবাসের সুযোগ থাকতো না। কি বলেন, ঠিক না ঠিক? জমিনকে আল্লাহ বিছানা বানিয়ে দিয়েছেন। শুধু তাই নয়, এই জমিনের মধ্যে মানুষ চাষ
সেখানে ফসল ফলাবে, সেই ফসল দিয়ে মানুষের রিজিকের ব্যবস্থা হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যখন নামাজ শেষ হয়ে যাবে তখন তোমরা জমিনে ছড়িয়ে ছিটিয়ে পড়ো আর আমার রিজিক থেকে তোমরা রিজিক অন্বেষণ করো। সুবহানাল্লাহ বলেন। সুতরাং বোঝা গেল শুধুমাত্র জমিনকে বিছানা বানিয়ে দেন নাই, জমিনের মধ্যে আপনি চাষ করবেন, ফসল ফলাদি, ফল ফলাদি, আবার আপনার পশুগুলো আপনি চারণ ভূমিতে চড়াবেন, সেই পশুগুলো আপনার জন্য দুধ দিবে, সেই পশুগুলো আপনার জন্য মাংস দিবে, আপনি খাবেন। আর কিভাবে আল্লাহকে অস্বীকার করবেন? কি বলেন, ঠিক না ভাই? কোন এমন সত্তা আছে যিনি এই জমিন থেকে ফসল উৎপাদন করবেন? আপনি আমি পৃথিবীর কেউ জমিন থেকে ফসল উৎপাদন করার ক্যাপাসিটি রাখে না। আপনি যদি জমিনের মধ্যে একটা বীজ দিয়ে আসেন আর আল্লাহ যদি ফেরেশতা দিয়ে ওই বীজটাকে অঙ্কুরোদ্গম না করায় তাহলে সেটা সেখানেই শেষ হয়ে যাবে। কি বলেন, ঠিক না ভাই? এমন অনেক সময় আছে মানুষ জমিনে বীজ বপন করে আসে আর কিছুদিন পরে বীজ আর অঙ্কুরোদ্গম হয় না, ফসল ফলে না, নষ্ট হয়ে যায়, মাটির নিচে সেটা নষ্ট হয়ে যায়। সুতরাং পৃথিবীর কোন সরকারের, পৃথিবীর কোন ব্যক্তির, কোন নেতার এই ক্ষমতা নাই আল্লাহ যে বীজকে নষ্ট করে দিবে ওই বীজকে থেকে আবার ফসল ফলাবে, এই ক্ষমতা কারো না। কি বলেন, আছে নাকি? সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আমি তোমাদের জন্য জমিনকে বিছানা বানাইলাম, তোমাদের জন্য জমিনের মধ্যে ফসল ফলাদি উৎপাদনের সুযোগ করে দিলাম, আর তোমরা আমাকে অস্বীকার করে তোমরা আমাকে ভুলে থাকো। কাইফা তাকফুরুনা বিল্লাহ, কিভাবে আল্লাহকে অস্বীকার? আল্লাহকে অস্বীকার করার, ভুলে থাকার কোন সুযোগ আল্লাহ পাক রব্বুল আলামিন পাহাড়কে বানাইলেন আমাদের জন্য প্যারেক স্বরূপ। এই জমিনটা টিকানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পাহাড়কে বানাইছেন প্যারেক স্বরূপ। আপনি যদি একটা ঘর বানান আর ঘরের যদি টিন লাগাইতে হয় অবশ্যই প্যারেক মারতে হবে। কি বলেন, ঠিক না ভাই? না হলে বাতাস এসে উড়াই নিয়ে যাবে, এই জমিন ভূমিকম্পের কারণে টলমল হবে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন পাহাড়গুলো দিয়ে জমিনকে ভারসাম্যপূর্ণ করে রেখেছেন। মনে হয় যেন এই পাহাড় দিয়ে আল্লাহ প্যারেক মেরে দিয়েছেন জমিনকে, জমিন যেন সহজে নষ্ট না হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন পাহাড় দিয়ে জমিনকে সংরক্ষিত রেখেছে। সুবহানাল্লাহ বলে। শুধু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলাম নাজআলিল আরদা মিহাদান ওয়াল জিবালা আওতাদা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলাম নাজআলিল আরদা মিহাদা, আমি জমিনকে বানাইছি বিছানা, ওয়াল জিবালা আওতাদা, আর পাহাড়কে বানাইছি আমি প্যারেক স্বরূপ। যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য এত বড় নিয়ামতের ব্যবস্থা করে রাখলেন, পাহাড়কে জমিনকে ধরে রাখার জন্য পাহাড় বানিয়ে দিলেন আর জমিনকে বিছানা বানিয়ে দিলেন, ওই আল্লাহকে কোনোভাবে ভুলে থাকা যায়? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, কিভাবে তোমরা আল্লাহকে অস্বীকার করো অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য কত বড় নিয়ামতের ব্যবস্থা করে রেখেছেন। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য চন্দ্র সূর্য তৈরি করে রেখেছেন। চন্দ্রের মাধ্যমে এক সময় মানুষ চন্দ্র দেখে দেখে পথ চলত। চন্দ্রের মধ্যে রয়েছে শুধুমাত্র আলো, চন্দ্রের মধ্যে কোনো তাপ নাই, চন্দ্রের আলোর মধ্যে কোনো তাপ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন রাতের বেলা মানুষের চলাচলের জন্য, চলাচলের সুবিধার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন চন্দ্রের ব্যবস্থা করলেন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন দিনের বেলা তাপের ব্যবস্থা করলেন সূর্য দিয়ে। কি বলেন, ঠিক না ভাই? এই সূর্য যদি না থাকতো, সূর্যের আলো যদি না থাকতো তাহলে জমিনে কোনো ফসল হতো না, সূর্যের আলো যদি না থাকতো পুকুরে কোনো মাছ হতো না, অর্থাৎ সূর্যের আলো যদি না থাকতো জমিনটাই থাকতো না। কি বলেন, ঠিক না ভাই? আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনের যত গুণাগুণ রয়েছে, জমিনকে উর্বর করার জন্য, জমিনের মধ্যে ফসল ফলানোর জন্য, গাছের মধ্যে ফসল ফলানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূর্যের ব্যবস্থা করে রেখেছেন। সূর্য তাপ দেয়, সূর্য দেয় তাপ আর বৃষ্টি দেয় ঠান্ডা। এই তাপ এবং ঠান্ডা মিলে জমিন উর্বর হয় আর জমিন থেকে বীজ অঙ্কুরোদ্গম করে। সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূর্যটা স্থাপন করে রেখেছেন আমাদের জন্য নিয়ামত স্বরূপ। এখন বলেন, পৃথিবীর কেউ কি এমন সূর্য বানাইতে পারবে নাকি? কি বলেন, সম্ভব? কোনদিন সম্ভব নয়। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন,
আমি তোমাদের জন্য চন্দ্র বানাইলাম, তোমাদের জন্য সূর্য বানাইলাম, তোমাদের জন্য নিয়ামত স্বরূপ এত বড় সূর্য স্থাপন করে দিলাম। রাতের বেলা তোমরা চাঁদের আলো পেয়ে, সুন্দর আলো পেয়ে তোমরা শান্তিতে বসবাস করো, আর দিনের বেলা তোমাদের ফসল ফলাদি, তোমাদের পরিশ্রম করার জন্য সূর্যের আলো দিয়ে দিয়েছি। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, কিভাবে তোমরা আল্লাহকে অস্বীকার করো, কিভাবে তোমরা আল্লাহকে ভুলে থাকো। আল্লাহকে ভুলে থাকা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য এই সকল নিয়ামতের ব্যবস্থা করে রেখেছে। প্রিয় হাজরিন, এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন রাত এবং দিন দিয়েছে আমাদের জন্য নিয়ামত স্বরূপ। আল্লাহ পাক রব্বুল আলামিন রাত এবং দিন দিয়েছেন আমাদের জন্য নিয়ামত স্বরূপ। রাতের বেলা মানুষ দিনের বেলা কঠোর পরিশ্রম করবে, ঘাম ঝরাবে, আর রাতের বেলা যখন অন্ধকার নেমে আসবে মানুষের শরীরটা ক্লান্ত হয়ে যাবে, আর মানুষ রাতের বেলা বিশ্রাম নেবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি রাত দিনকে বানিয়েছি মানুষের পরিশ্রমের জন্য, আর রাতকে বানিয়েছি মানুষের জন্য বিশ্রামের জন্য। রাতকে বানিয়েছি কি জন্য? আল্লাহ পাক রব্বুল আলামিন রাতকে বানিয়েছেন মানুষের বিশ্রামের জন্য, আর দিনকে বানিয়েছেন মানুষের পরিশ্রমের জন্য, রিজিক অন্বেষণ করার জন্য। রাত দিনের পার্থক্য আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের জন্য অনেক বড় নিয়ামত হিসেবে আল্লাহ পাক রব্বুল আলামিন রাত দিনের পার্থক্য দিয়েছে। কি বলেন, ঠিক না ভাই? ঠিক। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, কিভাবে তোমরা আল্লাহকে অস্বীকার করবে, অথচ আল্লাহ রাত দেন, আল্লাহ দিন দেন, রাতের পরে দিন আসে, দিনের পরে রাত, আর এভাবে তোমাদের জীবনটা অতিবাহিত হচ্ছে। এত বড় নিয়ামত দিলেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন যদি এভাবে রাত দিনের পার্থক্য না দিতেন, যদি শুধু দিন থাকতো মানুষ কি করত? যদি শুধু রাত থাকতো মানুষ কি করত? আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর নিয়ামত আমাদের জন্য দিলেন, এজন্য সে আল্লাহ বলছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, কিভাবে আল্লাহকে ভুলে থাকো। আল্লাহকে ভুলে থাকা যাবে না, আল্লাহর নিয়ামতকে অস্বীকার করা যাবে না, আল্লাহকে অস্বীকার করা যাবে না। প্রিয় ভাইরা, শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক বড় নিয়ামত আমাদেরকে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা যখন ক্লান্ত হয়ে যায় পরিশ্রম করতে করতে, আমাদের যখন ক্লান্তি চলে আসে, আল্লাহ পাক রব্বুল আলামিন ঘুম দিয়েছেন। ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াজআলনা, আমি বানিয়েছি, নাওমাকুম, তোমাদের জন্য ঘুমকে, সুবাতা, প্রশান্তি দানের জন্য, শান্তি দানের জন্য আমি তোমাদের জন্য ঘুমকে বানিয়েছি। সারাদিন আমরা পরিশ্রম করি, যখন আমাদের ক্লান্তি চলে আসে, আমরা যখন ক্লান্ত হয়ে যাই, তখন আমাদের চোখগুলো ছোট ছোট হয়ে আসে। আস্তে করে পরিশ্রম করার পরে আবার যখন আমরা ঘুমিয়ে যাই, ঘুমানোর পরে 1 ঘন্টা বা 1.5 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা ঘুম যাওয়ার পরে